আমরা এখন বসুন্ধিয়া বাজারে মুখে বাজারে ঢুকতেছি। নদীর পাশ দিয়ে একটা সুন্দর রোড গেছে, এই রোড দিয়ে আমরা ভ্যানে করে যাচ্ছি। অবশ্যই এই যাচ্ছে নদী, দেখেন। নদীতে আস্তে আস্তে দেখতে পেলাম একদল লোক নদীর উপরে পাহাড় মাটিগুলো কেটে বিক্রি করছে, ট্রলিতে করে নিয়ে যাচ্ছে না বিক্রি করছে বুঝতে পারলাম না। আসলে নদীর মাটি এভাবে নিয়ে যাচ্ছে এটা ঠিক না। নদীর তো এই যে আমরা বসুন্ধরা বাজারে ঢুকতেছি, এই ডাইন সাইড দিয়ে চলেন। হ্যাঁ, ব্রিজে যাবেন। এই পাশটা তো ঝাঁকি, রাস্তাটা ভালো না। এই বসুন্ধিয়ার এটা হচ্ছে হাট, ঐতিহাসিক পুরনো হাট, ব্রিটিশ আমলের সেই হাট বাজার। এখন এই বাজারে শনিবার আর মঙ্গলবারে হাট বসে। আপনার সঙ্গে থাকুন, অনেক কিছু দেখতে পারবেন। ব্রিটিশ ভারতের অনেক পুরাতন হাট এই সেই বসুন্ধিয়া ঐতিহ্যবাহী হাট, মানে বাজার। এটা অনেক বাজার, বড় বাজার। এই যে আশেপাশে দেখতেছেন এগুলো সব বাজারের গোডাউন দেখতেছেন। এই যে গোডাউন, এখানে সব পাইকাররা মাল কিনে বিক্রি করে, ট্রাকে করে সারা বাংলাদেশে সাপ্লাই করে। এখান থেকে বিভিন্ন ধরনের গম, তেঁতুল, এখান থেকে নারকেল, ঝাঁটার শলা, অনেক কিছু সারা বাংলাদেশে সাপ্লাই হয়। এই যে আমরা চলে আসছি, এই ব্রিজটা পরে করছে, ওই মূল ব্রিজটা কাজ হচ্ছে। এই যে ব্রিজটা, আমরা ব্রিজের নামতেছি, আপনারা দেখেন। এই যে নদী, আপনি এই জায়গা দাঁড়ান। হ্যাঁ, এই যে আসেন, দেখেন। এই ব্রিজটা পরে করছে, এখানে মূল আগে একটা ব্রিজ ছিল, পরে এই ব্রিজটা করা হয়েছে। আগের ব্রিজটা ছিল যেভাবে, ওই ব্রিজটা মানে অনেক সমস্যার কারণে ব্রিজটা ভেঙে দিয়ে পরে এই ব্রিজটা করছে। দেখেন এখন জোয়ার ভাটার সময়, এখন জোয়ার যাচ্ছে। সেই নদী, এই নদীটা আপনার এখান থেকে যে সামনে যে ওই নদীটা খণ্ড হয়ে দুই দিকে চলে গেছে। পুরো জঙ্গল বাদাল গ্রামটা এই নদীতে ঘিরে রাখছে, চারি সাইড দিয়ে নদী। মানে ওটা একটা জঙ্গল বাদাল গ্রামটা একটা দ্বীপ। এটা হচ্ছে পুরনো ঐতিহ্যবাহী একটি বাজার। ব্রিটিশ আমলের, নবাবের আমল থেকে এই বাজারটা খুব উন্নত। সারা বাংলাদেশের লোক আপনার এই বাজার সম্পর্কে, যারা ব্যবসায়িক তারা এই বাজার সম্পর্কে অনেক জানে। এই একটু আসলাম, এটা একটা বড় ধরনের বাজার। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে এখানে একটা গাড়ি। ওই যে ওখানে একটা মন্দির দেখা যাচ্ছে, মন্দির। এই বাজারটা নদীর ওই পারেও আছে কিছু, এই পারে পরে হয়েছে, এই পারে মূলত বাজারটা নদীর ওই পারে। আমরা এই পারে আসছি। ভাই, হ্যালো ভাই, আপনার বাড়ি কোথায়? আচ্ছা, এই বাজারটা কত বছর বয়স? বাবু আমি তো হয়ে ধরে দেখতেছি, আপনার বাপ দাদার আমলের বাজার, তাই তো? আপনার নাম কি? গৌতম। এখানে বাড়ি না? আপনারা তো সবাই এই বাজারেই বাজার করেন, এটা অনেক পুরনো বাজার। হ্যাঁ, এটা শনি মঙ্গলবারে এখন তো হাট বসে না? আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ।
এই একটু দেখতেছি, আমি বাজারটা ঘুরতে আসলাম। হ্যাঁ 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 ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখানে খেজুরের গুড়, খেজুরের গুড়ের জন্য বিখ্যাত এই বাজারটা না? 6 টাকা 8 টাকা কেজি কিনে কিনে ওরা খেজুরে। হ্যাঁ 5 টাকা কিনার লোক ছিল না। এত খেজুরের গুড় এত বিক্রি হতো এখানে? হ্যাঁ কাঁঠালের সময় আসবেন? কাঁঠালের সময় কাঁঠাল কেমন কাঁঠাল পাওয়া যায় এখানে? কাঁঠাল কয়েক ট্রাক প্রতিদিন? প্রতিদিন ট্রাক ট্রাক কাঁঠাল প্রতিদিন। আগে নৌকো আসতো, হাজার হাজার নৌকো। হ্যাঁ হাজার হাজার। আপনারা যারা কাঁঠালের ব্যবসা করেন তাদের জন্য এটা দারুণ সুখবর। সারা বাংলাদেশের কাঁঠাল কিন্তু এই বাজার থেকে যায়। সত্যি কথা এটা। সারা বাংলাদেশে যত কাঁঠাল এই বসুন্ধিয়া এই বাজার থেকে কাঁঠাল যায়। যদি আপনি আগে বহু আজ থেকে আরো 20 বছর আগে আসতেন, হ্যাঁ বুঝতে পারতেন প্রত্যেকটা মানুষের কাছে গুড়, প্রত্যেক বাড়ি বাড়ি গুড়। এখন কাঁঠালের কি অবস্থা? কাঁঠালটাই ধরেন আছে, এখন কাঁঠালটা ঐতিহ্য হয়ে দাঁড়াইছে, তাই গুড় নেই, এখন কাঁঠালটা ঐতিহ্য হয়ে দাঁড়াইছে। এখানে প্রচুর কাঁঠাল সারা বাংলাদেশ থেকে, এখান থেকে পাইকারি রেটে কাঁঠাল কিনে নিয়ে যায় ট্রাক, কয়েক ট্রাক প্রতিদিন সারা বাংলাদেশে যায়। এই যে আমাদের ড্রাইভার যার গাড়িতে করে আসছিলাম আমরা এখন ফিরে যাব। আপনাদের বসুন্ধরা বাজারটা দেখানোর জন্য এখানে আসা। সবাই হ্যাঁ সবাই আসবেন বেড়াইতে। তুমি ভালো আছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা সঙ্গে থাকেন। এই শীতের পর কি আসবে? শীত জাতি জাতি তাইলো পাটালি। তাইলো পাটালি এখানে প্রচুর পাওয়া যায় না? তাইলো পাটালি পাওয়া যায়, তালের পাটালি। এই বাজারে তালের পাটালির জন্য অনেক সুনাম না? এখনো পাওয়া যায় তালের পাটালি, কিন্তু খেজুর গাছ নেই। খাবে ওই গুলা খাইছে গেল, কাঠায় 2 মণ মাসে গেছে মাথা খারাপ। খেজুর গাছ নাই। আমরা ওনার থেকে অনেক কিছু জানতে পারলাম। আপনারা আমাদের সঙ্গে থাকুন, সবার জন্য দোয়া, সবার জন্য দোয়া কামনা করি। সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুক। আমরা আসছিলাম বসুন্ধিয়া বাজারে, আমাদের সঙ্গে থাকুন। আমরা অনেক কিছু আপনাদেরকে দেখাতে যাচ্ছি ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাদের সহায় হয়। আমরা এখন ফিরে যাব যেখান থেকে আসছি সেখানে। আমরা বসুন্ধিয়া বাজার থেকে বসুন্ধিয়া মোড় হয়ে ফিরে যাব। এই যে একটা মন্দির, এখানে আরেকটা মন্দির। এগুলো সব গোডাউন, বাজারের গোডাউন, অনেক গোডাউন এখানে। আমরা যে দিক থেকে আসছি আরেক দিক থেকে ফিরে যাচ্ছি, এসব গোডাউন। এখানে উনি চারা বিক্রি করতেছেন না? উনিও চারা গাছে, শীতকালীন সবজির চারা এগুলো বিক্রি হচ্ছে। আসবানে পরে। কি অবস্থা, ভালো আছেন আপনারা? এই বাজার বসুন্ধরা বাজার, এই যে তরি তরকারি বিক্রি করছে ভাই। এটা হচ্ছে বসুন্ধরা ক্যাম্প। এই যে এইগুলি দিয়ে ঢুকতে হয়। তৈত কই চল। আমাদের সাথী আমার সঙ্গে আসছে তৈত, বাজারের দাম দেখতেছে কি অবস্থা বাজারে। ওইটা কি শাক? ওইটা সবুজ শাক কত করে? 10 টাকা। আর এই কালি পেঁয়াজের কালি? 20 টাকা কেজি। আর এই আপনার টক বেগুন কত? 60 টাকা কেজি। এই কসকলা কত বেচতেছেন? 30 টাকা কেজি। দাম বেশি না বড়। বেগুন? বেগুন 25 টাকা কেজি। 25 টাকা কেজি। আর এই আলু? আলু 50 টাকা কেজি। তা তো ঠিক আছে, দাম সব ঠিক আছে, একটু জানলাম আর কি। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি সেই ঐতিহ্যবাহী মিষ্টির দোকানে। এই বসুন্ধিয়ার নাম করা মিষ্টি
যারা বড় বড় অনুষ্ঠানে দই টই এই সমস্ত এই দোকান থেকে অর্ডার দিয়ে নিয়ে যায়। বড় অনুষ্ঠানে যশোরের টাউনের বিভিন্ন জায়গার থেকে আসে এই দোকানে। আমরা যাচ্ছি সেই দোকানে। দেখেন এখানে লেখা আছে সাবধানে চলুন,